এক ফোঁটা তেল না দিয়ে যে এত সুন্দর মজার একটা নাস্তা তৈরি করা যায় বন্ধুরা, পাকা কাঁঠালের এই নাস্তাটা যারা কাঁঠাল খেতে চায় না তারাও খেয়ে প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীজননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো কাঁঠালের এই নাস্তাগুলো তৈরি করার জন্য নিয়েছি কাঁঠালের কোষ। আমি এখানে নিয়েছি প্রায় 10-15টা মতো কাঁঠালের কোষ নিয়েছি। কোষগুলো বিচি ছাড়িয়ে ব্লেন্ড করে নেব। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর খুবই স্বাস্থ্যকর একটা এই রেসিপিটা, পুষ্টিতে ভরপুর এই কাঁঠাল। তো কাঁঠালের গুণাবলী কিন্তু দিয়েছি, চাইলে সে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর এখানে দেখো নিয়েছি 1 বাটি আটা, হাফ বাটিরও কম নিয়েছি সুজি, আর এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম দিলাম বেকিং পাউডার। দিয়ে এই শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। তো এখানে চিনিটা যে যেমন মিষ্টি খাবে সেইভাবে নিতে হবে। তো যেহেতু কাঁঠাল দিয়ে তৈরি করব, এই যে কাঁঠাল ব্লেন্ড করে রেখে দিয়েছি, এই জন্য মিষ্টিটা একটু কম দিলাম। এবার কাঁঠালের এই জুসটা কিন্তু দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে এবার একটু দুধ দিয়ে কম কম করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নেব। তো বন্ধুরা কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু নাস্তা তৈরির গুরুত্বপূর্ণ অংশ কিন্তু বাদ পড়ে যাবে, আর তখন কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে না, আর নাস্তাগুলো তখন প্যান ছেড়ে আর উঠতে চাইবে না। তো এই যে দেখো কম কম করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে জল দিয়েও গুলে নিতে পারো। আর এটা কিন্তু দুধ দেব কিন্তু একেবারে ঠান্ডা দুধ, আমি কিন্তু এখানে গরম দুধ দিয়ে কিন্তু গলবো না, তাহলে কিন্তু এই যে আমি গরম দিলে যেহেতু এখানে আটাটা সেদ্ধ হয়ে যাবে, তো এজন্য আমি ঠান্ডা জল দিয়ে গুলে নিচ্ছি, আর তখন নাস্তাগুলো কিন্তু ভালো হবে না। তো দেখো আমি এরকম রেখেছি গোলাটা, তো একটু বেশি পাতলাও না বেশি মোটাও না। আর এই গোলাটা যত ফ্যাটানো হবে নাস্তাগুলো কিন্তু তত ভালো হবে। তো দেখো আমি এরকম রেখেছি। তো চলো এবার গ্যাসের পরে আমি প্যান বসিয়ে দিয়ে এবার তৈরি করা যাক। এবার গ্যাসের পরে কড়াই দিয়ে একটু সামান্য ঘি বিরাসে লাগিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেব 30 সেকেন্ড। বন্ধুরা এই নাস্তাগুলো খেতে তো অপূর্ব লাগে। তাছাড়া কাঁঠাল দিয়ে কিন্তু এর আগে আমি পোয়া পিঠার একটা রেসিপি দিয়েছি, তোমরা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো এ সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দেব। তো 30 সেকেন্ড অপেক্ষা করার পরে এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনা খুলে এই যে দেখো উপরে কিন্তু শক্ত হয়ে এসেছে। তো দেখো এবার আমি একটা খুন্তির সাহায্যে আমি এটা ফিরিয়ে দেব। খুন্তি দিয়ে ফিরিয়ে দিলাম, দেখো কালারটা কত সুন্দর এসেছে নিচে। তো আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো আবারও কিন্তু 30 সেকেন্ড অপেক্ষা করব। তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে। তো এই যে দেখো তুলে নিলাম, তো আবারও একটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি সবগুলো কিন্তু তৈরি করে নেব। আবারও 30 সেকেন্ড অপেক্ষা করে এই যে ঢাকনাটা খুলে নেব। আর দেখো প্রত্যেকটায় দেখো কত সুন্দর হচ্ছে। তো এই যে দেখো ফিরিয়ে দিলাম, দিয়ে আবারও 30 সেকেন্ড অপেক্ষা করে তো এই যে দেখো তুলে নিলাম। যারা একদম কাঁঠাল খেতে পারে না তারা কিন্তু এইভাবে যদি নাস্তা তৈরি করে খায় তাহলে কিন্তু বারবার কিন্তু খেতে চাইবে, একটাতে কিন্তু মন ভরবে না, এত সুন্দর হবে খেতে। তো বন্ধুরা দেখো আমার সবগুলো এইভাবে ভেজে নিয়েছি, এই যে দেখো কত সুন্দর হয়েছে। খুবই স্বাস্থ্যকর হেলদি এই নাস্তাটা।
তো একবার খেলে তো বারবার খেতে মন চাইবে। তো দেখো কত সুন্দর হয়েছে আর নরম তুলতুলে হয়েছে একেবারে। তো বন্ধুদের কাছে অনুরোধ থাকবে যে কাঁঠাল থাকতে থাকতে তোমরা এইভাবে এই নাস্তাটা তৈরি করে একবার খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।